হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে প্রতিদিনের মতো আমাদের মেয়েদের অ্যাজ ইউজুয়াল যেই রান্নাবান্নার কাজ থাকে সেটাই শুরু করে নিচ্ছি। তো শুরু করে দিয়েছিলাম আরও আগেই। আমি ডালটা আরও আগে বসিয়ে দিয়েছিলাম। মাঝখানে একটু ঘর গুছিয়ে এসছি। তো এভাবে কাজটা ওই দিক দিয়ে কমপ্লিট করে এসে রান্নাটা শুরু করে দিয়েছি। তো আমি আজকে শুটকি রান্না করব, গরুর মাংস করব আর হচ্ছে ডাল বোনা করেছি। তো এভাবে রান্নাবান্না শুরু করে দিচ্ছি। আসলে আমাদের মেয়েদের কাজ করার যেই আ নিয়ম বা রীতি এটা প্রতিদিন করতেই হবে। করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আর এটা হচ্ছে প্রতিদিনেরই একটা রুটিন। বোরিং হলেও চলবে না, অসুস্থ হলেও চলবে না। কোনো কিছুতেই আমাদের এই ধরনের কাজগুলো আমাদের এড়িয়ে যেতে আমরা পারব না। তো সেভাবেই আসলে আমাদের কাজ করা প্রতিদিন যেভাবে চলে সেভাবেই শুরু করেছি। তো আমি রান্না করছিলাম, এই তেলটা মনে হচ্ছিল একটু কম হয়েছে, তো শুটকি ভুনাটা করছি। পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে ১ম কষিয়ে নিয়েছি, একটু টমেটো দিয়েছি। তো এখনকার টমেটোগুলো একদমই গলতে চায় না, তো আমি একটু খুঁচুন দিয়ে এভাবে গলিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে তারপর আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিটা আমি ১ম এ সিদ্ধ করে নিয়েছিলাম একটু পানি দিয়ে। তো পানিটা শুকিয়ে এসছে আর উঠিয়ে রেখেছি। এখন আমি এটা শুটকিটা দিয়ে দিব। এভাবেই আসলে আমি শুটকি ভুনাটা করে থাকি। তো আমার কাছে এভাবে করলেই মনে হয় খুব ভালো হয়। তো শুটকির কালারটাও সুন্দর হয়। তো এভাবে রান্নাবান্না করছি আর আসলে গল্প করছিলাম আপনাদের সাথে যে আমাদের প্রতিদিনের যে কাজকর্মগুলো আসলে সেগুলো আমাদের করতেই হবে। তবে মাঝে, মাঝে আসলে আমাদের মনে হয় ব্রেক দেওয়া উচিত। তো না দিলে আসলে আমাদের জীবনের এই একঘেয়েমি একটা ভাব চলে আসবে, আমাদের তিক্ততা চলে আসবে। তো আমাদের যদি আমরা ফ্রেশনেস চাই, জীবনটাকে প্রফুল্লভাবে রাখতে চাই, তাহলে আমার মনে হয় মাঝে, মাঝে ব্রেক দিয়ে আমরা অন্য কিছু করতে পারি। যেমন খাবার অর্ডার করে নিতে পারি। তাহলে অন্তত রান্না থেকে একদিন ছুটি পাওয়া যাবে। তো এটা আসলে পরিবারের সবাই বুঝতে হবে। সবাই মিলে সবার যদি মতামত একই রকম হয়, সবাই সাপোর্টিভ হয়, তাহলেই আসলে জীবনটা পরিবারে সুন্দর হয়। জীবনে সবকিছু মিলিয়ে আসলে সুখ-দুঃখ মিলিয়ে জীবন। তারপরে ফ্যামিলির মানুষগুলোর সাপোর্ট খুব জরুরি। সেগুলো থাকলে আর কোনো সমস্যাই থাকে না। তাহলে আর প্রবলেমও ফেস করতে হয় না। আর একঘেয়েমি লাগে না, জীবনে তিক্ততাও আসে না। তো এইভাবে আমি আসলে এখন যেটা করছি, গরুর মাংসটা আমি ম্যারিনেট করে রাখছি। তো গরুর মাংসটা রান্না করতে যা, যা মসলা লাগে সেগুলো সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি প্রেশার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। 80% সিদ্ধ হয়ে আসলে আমি মাংসটা উঠিয়ে তারপর হচ্ছে কড়াইতে ভুনা করব। তো আমার এর ফাঁকে হচ্ছে আমার শাশুড়ি এই যে পেয়ারা আর হচ্ছে তেঁতুল একসাথে লবণ আর মরিচ দিয়ে আ এটাকে বানিয়ে নিয়ে আসছে। তো খেতে খুবই ভালো লাগছে। আমাকে বলে, "খাও।" আসলে গরম লাগছিল, রান্না করছি। তো উনি এসে রান্নাঘরে বসলেন আর আমরা একটু গল্পও করছি আর খাচ্ছিলাম। এই ধরনের আসলে খাবার খেতে ভালো লাগে। কিন্তু আমি আসলে সময় করে উঠতে পারি না বা ওইভাবে বানানোও হয় না আমার দ্বারা। তো এই তো আমার গরুর মাংসটা হয়ে আসছে আর এখন আমি রসুন, পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দিয়ে বেরেস্তা করে গরুর মাংসের মধ্যে দিব। এই যে দিয়ে দিয়েছি। আসলে সরিষার তেলটা গরুর মাংসতে ইউজ করলে খুবই ভালো লাগে আমার। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো এভাবেই রান্না করছি। কিছুটা নিজের, কিছুটা মায়ের কাছ থেকে পাওয়া সবকিছু মিলিয়েই করা হয়। এই তো আমার গরুর মাংসটা একদম কমপ্লিট। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।